হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আমি রয়েছি দীঘা, আর এখন দীঘাতে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যেহেতু কালকে রাতে এসেছি দীঘায়, তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি। তো এখন আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো চলো দীঘার ওয়েদারটা তোমাদের একটু দেখাই। তো গাইজ দেখো, সকালবেলা দীঘার অবস্থা, তবু আমাদের ঘোরার বেগ কমে না। এত বৃষ্টির মধ্যে তবু ঘুরতে বেরিয়ে পড়েছি। এদিকে একটু তাকা, দেখো তোমাদের একটু দেখাই সমুদ্র কেমন রেগে উঠেছে। এই দেখো। তো চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো গাইস, তো এখন আমরা যাচ্ছি মোহনার দিকে, আর এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে ছাতা ফাতা সব উড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এখানে এখন মানে কি বলবো, ঝড় বৃষ্টির মতো হওয়ার কথা। তো সেই কারণে মানে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এখানে। তো তাও ব্লগ করা তো বন্ধ করা যাবে না, না? তো চলো মোহনায় গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা ফাইনালি দেখো সমুদ্রে এখানে চলে এসেছি। আর এখানে দেখো সানের অবস্থা। তো আমরা এখন এই মোহনা থেকে উঠে যাচ্ছি, আর এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো। বৃষ্টির মধ্যেও তো আমরা এদিকে এখন ঘুরতে বেরিয়ে পড়েছি। তো অনেকক্ষণ সমুদ্রে ছিলাম, তো এখন আমি উপরে যাব। তো চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। গাইস দেখো, বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় দিয়ে মোহনার মধ্যে চলে এসেছি। ওই দিকে একদম ঢেউ আসছে জোরে জোরে, তো এতক্ষণ ওখানেই ছিলাম। তো এখন এখান থেকে আমি উপরের দিকে যাচ্ছি। তো চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো গাইস এখন হোটেলের মধ্যে এসে গেছি। তো পুরো একদম আমি ভিজা এখন। তো এখন চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো গাইস আমি অনেকক্ষণ পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম। গাইস আমি যখনই ভিডিও করতে যাবো এরকম বাস যাবে আর আওয়াজ করবে। যাই হোক, এখন বৃষ্টিটা কমেছে, তো আমরা আবার যাচ্ছি সমুদ্রের ওইখানে। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে, তো এইখানে হলো, এই দেখো ওইখানে হলো বিশ্ব বাংলা। তো ওই জায়গাটা বেশ সুন্দর। তো এখন এখানে আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে যখন তখন ইচ্ছা মতো এখানে বৃষ্টি হচ্ছে। আর এইখান থেকে সবাইকে বলছি যে চলে যেতে, কারণ এইদিকে ঝড় হবার ভীষণ মানে সম্ভাবনা রয়েছে। আর এই দিকটা দেখো, এই যে এদিকটা লেখা আই লাভ দীঘা, ঠিক আছে। এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু বৃষ্টির জন্য অত লোকজন নেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো চলো এখন আমরা হোটেলে যাব। তো হোটেলে যাই, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। তো গাইস, তো হোটেলে এসে মানে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে দুপুরবেলা একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন মনে হচ্ছে যেন দীঘায় এসে হোটেল বুক করে যেন ঘুমাতে এসেছি, আমাদের বাড়িতে ঘুমানোর জায়গা নেই সেই কারণে। কারণ এই দিকটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, না কোথাও বেরোতে পারছি না কিছু। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দিও। ওকে, টাটা।